শুধু ওয়াশ করলে হবে না, মাঝে মাঝে ওয়াশ করতে হবে। কতক্ষণ ঠিক কিনা? এই মোবাইলে জ্বালা যন্ত্রণা বাড়াইছে। কতক্ষণ ঠিক কিনা? আজকের মাহফিলে মুরব্বীদেরও কথা বলবো, যুবকদেরও কথা বলবো, মা বোনদেরও কথা বলবো। কতক্ষণ ঠিক কিনা? এখন প্রত্যেকটা বিষয় দিক নির্দেশনামূলক কথা বলতে হবে, না বললে তারা বুঝবে না। কতক্ষণ ঠিক কিনা? মুরব্বী মানুষকে আর সম্মান দিতে পারে না। বউ শাশুড়ির ভিতর দ্বন্দ্ব আছে না নাই? যেই ঘরের ভিতর আছে বউ শাশুড়ির ভিতর দ্বন্দ্ব, ওই ঘরের ভিতর স্বামীটার কপাল হইছে মন্দ। কতক্ষণ ঠিক কিনা? আর মন্দ রাখা যাবে না। এইবার আমি ফতোয়া দিয়ে যাচ্ছি, ওই ঘরের ভিতরে ঢুকাবেন কোরআন, যদি ঢুকাইতে পারেন কোরআন তেলাওয়াত সকাল সন্ধ্যা যদি করতে পারেন, খোদার কসম ওই ঘরের ভিতরে আর কোনো অভাব থাকবে না, ওই ঘরের ভিতরে আর কোনো দ্বন্দ্ব থাকবে না, সবার জীবন হবে আলোকিত। কতক্ষণ ঠিক কিনা? আজকে মুরব্বীদের কি সম্মান আছে? ছোটবেলায় আমার আব্বাই সব কথা কি বুঝছেন? কিন্তু আমার বাবা খুব ভালো, আমার বাবাই শ্রেষ্ঠ বাবা। কতক্ষণ ঠিক কিনা? এখন আমি যখন ইনকাম করা শিখছি, কথা বুঝছেন, আমি যখন ইনকাম করা শিখছি, এবার আমি একটা কাজ করবো, বাপ যদি কয় এটা এভাবে না এভাবে, পাগো বাপে কি কয়, মাথা খারাপ আছে না নাই? জোরে কর না কে? মুরব্বিটা বাজারে যায় মাছ কিনছে, মুরব্বী মানুষ আর পাঙ্গাস চেনে না, হ্যাঁ আগে যা কেনে ছোট মাছ। কোন মাছে উপকার? তো মুরব্বী যায় বাজার থেকে ছোট মাছ কিনে নিয়ে ব্যাটার বউর কাছ দিলে ব্যাটার বউর মন বেজার, আর মুখের দিকে তাকানো যায় না। আর ব্যাটার বউ মাছটা হাতে নিয়ে একবার রান্না করে যায় আর মুরব্বীর দিকে তাকায়, মানে শ্বশুরের দিকে তাকায়, একবার রান্না করে যায় আর শ্বশুরের দিকে তাকায়। যখন দেখে শ্বশুরের আর দেখা যায় না, এবার মাছটা নিয়ে রান্না করে ফেলা দেয়। আছে না নাই? কথা কন না গিয়া? মাছটা ফালা দিয়া এবার মাকারে ফোন দিয়ে কয়, হ্যালো এই মগা, কয় কি হয়েছে? কয় শুনছো, তোমার আব্বু বাজার থেকে শুধু ছোট মাছ কিনে, এই মাছ কি কাটা যায়? আছে না নাই? মগা ওর দিকে ফতুয়া দিয়ে দেয়। মগা কয় কি? কয় তাহলে এখন কি করবা? কয় তুমি এক কাজ করবা, আগামী মাসে আমার বিকাশে টাকা দিবা, আমি নিজেই বাজারে যাব, ভাঙ্গা বাজারে যাইয়া আমি মাছ কিনে নিয়ে আসবো। আমার মগি কই যাইব? বাজারে যাইব। মগি বাজারে গেছে, বাজারে যায় ছোট মাছ কিনে নাই, ডাইরেক্ট পাঙ্গাস কিনছে। বাজার থেকে কাইটা এনে টুকলা টুকলা করে এবার ফ্রিজের ভিতরে ঢুকাইছে, আর 2-3 মাসে একটা না খায়া কয় গ্যাস। আছে না নাই? বন্ধুরা রে আর ভালো করে শুই না নাও, রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক কি না? বনে জ্বলে বন বাদুরি, সাউ জ্বলে তার বুকে, এমনি মায়ে সারে না পড়লে হাজার দুকে, বিদেশেতে কারো যদি ছেলে মইরা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মাই। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? কালা গরু ধলা গরু একই রকম দুধ, শরীয়ত মারে বুদ্ধি একই জিনিস একই মায়ের পুত। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? এমন আমল আছে, বইয়ের 3টা জায়গায় এমন জায়গা আছে, হাত দিবা চুমা দিবা, সংসারের ভিতরে আল্লাহ অটোমেটিক বরকত দিয়ে দেবো। তুমি ঘুম পারবে, এই আমলটা এরা পাইব না, তুমি কি করবে না? হ্যাঁ, এই জন্য তালে শোনা লাগবে। কি ভাই চলবনি? আল্লাহ আকবার কন। এই আমার এই হাতিম দর্জি সে ভাই কই? ডাক দেন না, কই ভাই আসে আপনি ওখানে বসেছেন কেন? হায় হায় রে, আপনি ওখানে কেন? আপনি আমার কাছে আসেন। হায় হায়, দেখছেন নি করছেটা কি? আমাকে অত্যন্ত মোহাব্বত করে, অত্যন্ত ভালোবাসে। হ্যাঁ, আল্লাহ সভাপতি সাহেবের হায়াতে বরকত দিক, সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। হ্যাঁ বসেন, আপনি মনে বসেছেন কে? কষ্ট পাইতেছেন কি ভাইরা? চলবো নি একটু পিছনে, বাইরে একটু আওয়াজে চলবো নি? আল্লাহ আকবার কোন। বন্ধুরা রে আমার, যুবক একদম চাতক পাখির মতো থাকতে হবে। সামনে এমন একটা আমল দিয়ে দেবো, বাসর ঘরে যাইয়া
বইয়ের সামনের এই যে মাথার চুলটা এরকম ভাবে টান দিয়া এমন একটা সূরা আছে, এমন একটা দোয়া আছে, পইরা শুধু একটা ফু দিয়ে দিবা, সারা জীবন তোমার বউ তোমাকে ছাড়া আর কোনো জায়গায় কাউকে মিস কল দিব না। আপনি কি আর এতে পাইবেন? এ আমল নিয়ে আপনি আর কি করবেন? ওই হেতা শেষ হয়ে গেছে। তাহলে তো রস এখনো ভরা। ঠিক ঠিক দেখছেন মুরব্বীর এখনো পাওয়ারটা কি? আমার যুবকরা কথাই করবে না রে, মুরব্বী ঠাস ঠাস করে কথা। তার মানে এই জন্য তো পুরন সালে ভাতে আই দেয়। এখনো ফেসবুক খুললে 80 বছরের বুড়া 16 বছরের যুবতী নিয়ে হাওয়াই। আর আমার যুবক বাইরে করে যদি বিয়ের কথা কয় তাহলে আটুর সাথে আটুর বাড়ি খায়। আমি কি করিব, কোথায় যাব, কার ছায়ায় দাঁড়াই? আমি কি করিব, কোথায় যাব, কার ছায়ায় দাঁড়াই? প্রাণের নবীজি বিহনে রে আর ভরসা নাই, প্রাণের নবীজি বিহনে রে আর ভরসা নাই। দিনে দিনে সোনার দেহ পুইরা হইল সাই, দিনে দিনে সোনার দেহ পুইরা হইল সাই। আমি সময় নিদানের কালে, ও সময় নিদানের কালে কার ছায়ায় দাঁড়াই? প্রাণের নবীজি বিহনে রে আর ভরসা নাই। আমি কি করিব, কোথায় যাব, কার ছায়ায় দাঁড়াই? প্রাণের নবীজি বিহনে রে আর ভরসা নাই, প্রাণের নবীজি বিহনে রে আর ভরসা নাই। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। আমি ছোটবেলায় যা দেখছি এখন তা পাই না, যেটা বাস্তব কথা। আমি ছোটবেলায় দেখছি, আমি নিজেও মাদ্রাসায় পড়ছি। আমি যখন অন্য বাড়িতে যাইতাম, দাওয়াতে যাইতাম বা যে কোনো কারণে যাইতাম, প্রত্যেকটা ঘরে ঘরে আগে ছিল, এখন তো সুকেস, তখন তার সুকেস ছিল না। কি মুরব্বি, তখন ছিল যে বাঁশের চাড়াই ফাড়া ফাড়া মাসাল বানাইছে, তাই রাখে নাই। এই মাসালের উপরে কোরআন শরীফটা থাকছে, কথা কন না কে? আরে এখন মানুষের সুকেস আইছে, টিভি আইছে, কত কিছু আইছে, অথচ ওই ঘরের ভিতরে যা কোরআন শরীফ পাই না। কি আবার আমি যখন ইমামতি করছি তখনকার সময় দেখছি পুরাতন কোরআন শরীফগুলো এই মহিলারা করছে কি, এরকম ভাবে কাগজ দিয়ে পেঁচাইয়া কয় হুজুর এই কোরআন শরীফটা মসজিদে দান করে দিলাম। বা 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 বা, তুমি একটা ভালো কোরআন শরীফ না দিয়ে সেরা ভাড়া কোরআন শরীফ এনে করতে মসজিদে দান করে দিলাম কেন? আমার ঘরে কোরআন পড়লে কেউ পড়ে না, তাহলে কোরআন শরীফটা থাকলে তো অভিশাপ দিব। দেখছো ভাই, আপনি ঘরে এলাকায় মনে হয় এরকম ঘটনা ঘটে নাই না? মিশা কথা বলতেছি। একটা ঘরে আর কোরআন শরীফ নাই, সব ঘরে, প্রত্যেকটা ঘরে ঘরে আপনি যা দেখেন টিভি আছে, আছে না নাই? ডিশের লাইন আছে, ওয়াইফাই না নিলে কই এবারে মানুষ ভালো না। হ্যাঁ, ওয়াইফাই থাকা লাগবো, টিভি থাকা লাগবো, তো বড় তা কালারিং সাদা কালো আর চলে না। কি মুরব্বি, আছে না নাই? না আমার কত কষ্ট পাইতেছেন? তাহলে প্রত্যেকটা ঘরে ঘরের ভিতরে ঢুকছে কি টিভি। যেই ঘরে নাই টিভি ওই ঘরে থাকে না তার বিবি, আর যেই ঘরে আছে টিভি ওই ঘরে তার ভালো হবে না জীবনেও তার বিবি। ওই টিভি দেখে দেখে কি একটা অশান্তি তৈরি করে ভালাইছে ঘরের ভিতর, আর ঘরের ভিতর শান্তি নাই। আগেকার পুরুষেরা, এই যে মুরব্বীরা যারা আছে, জিগে দেখেন, যুবক ভাইরা আমার কথা মাইন্ড করেন না, যা বাড়িতে দাদাক জিগেন যে আমার কথাগুলো ঠিক কিনা। আগেকার মুরব্বীরা বউ একটা যদি কোনো ভুল করছে, ওরে বাবারে উদুম পুদুম এরকম গুতুম গুতুম দিছে, মারতে মারতে উঠোনে বিছা লাইছে। তাও হে মহিলারা স্বামীর দিক তাকায় কথা কইতে পারে নাই। আর এখনকার মহিলাদের একটা ধমক দিলে কয় কি, তুমি কি আমাকে ধমক দিলা? আমাকে যদি ধমক দাও তোমার গলাটা ধরে রক ছিঁড়ে ফেলাবো একবারে। দেখছো পাওয়ার কি আছে না নাই? কেন? আগেকার মুরব্বীরা ঘরের ভিতর টিভি ঢুকায় নাই, এই জন্য তাদের বিবিরা তর্ক করে নাই।
আর এখনকার যুবক পোলাপান বিয়ে করার 3 দিন পরে আইনে দিছে বড় একটা টিভি, ওইটা দেখে দেখে কি শিখছে, সারাদিন দেখে নায়ক শাহরুখ খান, সাকিব খান। আচ্ছা ওদের চেহারা কি খারাপ? হ্যাঁ, এত সুন্দর চেহারা, এই মেয়েটা সাকিব খানের চেহারা দেখে আফসোস করে, হায় হায় এত সুন্দর চেহারা, আর আমার বাপ মা কি দেখে বিয়ে দিল। ও সারাদিন জলে চিন্তা করে রান্না বান্না কি ঠিক মতো করবো, যাই কিছু রান্না রাঁধতে থিয়ে দিছে। স্বামী তো চালায় অটো, ব্যান চালায়, এই খেত খামারেতে কাজ কাম করে। এবার ও যখন কষ্ট মষ্ট করে সারাদিন ঘামের গন্ধ নিয়ে বাড়ির ভিতরে এসে খায়, এই শোনা নূরজাহান ভাত দাও, কয় তোমার কি হাত নাই, তুমি বাইরেই খাও। কারণ এই যে হাতের ওই যে রিমোট, ওই যে টিভি দেখতে, সিরিয়াল দেখতেছে, আপনি বাদ দেবো কেবারিয়া, ওই টিভি দেখতেছে, ও তাও ওঠে না, এই মগা যায় নিজে ভাত বেড়ে খায় আদা। এবার তার পাশে শুয়ে কয় কি এদিক গরো, কয় হরো ভাল লাগে না। কারণ কি, ওই মেয়েটা তখন আফসোস করে, কান দে, এটা তো আপনারা জানেন না। ওই মেয়েটা ওইদিকে ঘুরে চোখের পানি ফেলায় আফসোস করতেছে, আল্লাহ সারাদিন দেখলাম কি আর এখন পাইলাম কি। সারাদিন দেখলাম নায়ক শাহরুখ খান, সাকিব খান, আর এখন আইছে আমার কালা আসান। ভাই আপনারা কষ্ট পেতেছেন? আছে না নাই? আমি জানি, আমি যত ওয়াজ করে তামা তামা করে ফেলাই, এমন কোনো কুতুব নাই, এমন কোনো সাহসী বীর পুরুষ নাই যে বাড়ির যায় ডিসেল লাইন কাটিয়ে দিব, এই ক্ষমতা কারো নাই। কি ভাই কষ্ট পেতেছেন? এটা আমি ভালো করেই জানি, কিন্তু তারপরেও বলতে হবে আপনার ডিসেল লাইন কাটা লাগবে না, কাটলে কিন্তু আবার চাপার দাঁত মাত খুলিয়া লাগবে না, বোঝেনি তো আবার পাওয়ার। তো যাই হোক, কাটা লাগবে না, তবে একটু বাড়িতে হিদায়ত মিদায়ত করেন, যায় ওয়াজটা ঢুকে দিয়েন, যে দেখবি দেখ, একটু ভালো কিছু দেখ, একটু ওয়াজ নসিহত দেখ, একটু কোরআন পড়, সকাল সন্ধ্যা একটু পড়ে একটু ঘরের ভিতরে একটু শান্তি দে, আর অশান্তি করিস না। কষ্ট পেতেছেন? কি মুরব্বী কষ্ট পেতেছেন? এই কথাগুলো দরকার আছে না নাই? সমাজের ভিতরে এগুলো দরকার আছে না নাই? তাহলে আমাদের নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। একটা মা বোনেরা নামাজ পড়ে না। আপনি যেখানে মাহফিল দিবেন, আপনি যা গুইনেন, পুরুষের সাথে মহিলারা বেশি। পুরুষের সাথে কি মহিলারা বেশি? কিন্তু ওরা ওয়াজ শোনার পাগল, ওয়াজ দেখার পাগল, আগে ভাগে এসে হাজির হওয়ার পাগল, কিন্তু ওরা ওয়াজ জীবনেও বাড়িতে নেয় না। ওরা ওয়াজ মাঠের ভিতরে থিয়ে বাড়ি চলে যাবো। আছে না নাই? এই যে আমি আপনাদের মাঝে ওয়াজ করতেছি, আমি একা কথা বলতেছি, আপনারা সবাই শুনতেছেন। হামিম তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল হাকিম মা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ইল্লা বিল হাক্কি ওয়া আজালিন মুসাম্মা ওয়াল্লাযীনা কাফারু আম্মা উনজিরু মু'রিদুন কুল আরাআইতুম মা তাদউনা মিন দুনিল্লাহি আরুনি মাযা খালাকু মিনাল আরদি আম লাহুম শিরকুন বিস সামাওয়াতি ইতুনি বিকিতাবিম মিন ক্বাবলি হাযা আও আসারাতিন মিন ইলমিন ইন কুনতুম সাদিকিন ওয়া মান আদাল্লু মিম্মান ইয়াদউ মিন দুনিল্লাহি মান লা ইয়াস্তাজিবু লাহু ইলা ইয়াউমিল কিয়ামাতি ওয়া হুম আন দুআইহিম গাফিলুন ওয়া ইযা হুশিরান নাসু কানু লাহুম আ'দাআ ওয়া কানু বিইবাদাতিহিম কাফিরিন ওয়া ইযা তুতলা আলাইহিম আয়াতুনা বাইয়িনাতিন ক্বালাল্লাযীনা কাফারু লিল হাক্কি লাম্মা জাআহুম হাযা সিহরুম মুবিন আম ইয়াকুলুন আফতারা কুল ইন ইফতারাইতুহু ফালা তামলিকুনা লি মিনাল্লাহি শাইআ ওয়া আ'লামু বিমা তুফিদুনা ফীহি কাফা বিহি শাহিদান বাইনা ওয়া বাইনাকুম ওয়া হুয়াল গফুরুর রাহিম। আমার নবী কয় সাহাবীরা রে, তাকায়া দেখো আমার পাগল সাহাবী কি কয়। ওই সাহাবীটা কান্দার কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী ও মায়ার নবীজি, আমি যখন কোরআন তিলাওয়াত করি গো নবী, আমার ছোট্ট বাচ্চাটা ঘরের ভিতরে ঘুমায়, কিন্তু আমি তাকায়া দেখলাম আমার ঘরের ভিতর ছিল উট। ও মায়ার নবী গো, আমি যখন কোরআন তিলাওয়াত করি, এই উটগুলো লাফালাফি করে, ছোটাছুটি করে। আমার কোরআন তিলাওয়াত যখন বন্ধ করি গো নবী, উট আর লাফালাফি করে না।
উটটা নীরব হয়ে যায়। আবার যখন কোরআন তেলাওয়াত করি আবার লাফালাফি করে, পাগলামি করে। আমি মনে মনে ভাবলাম, আই আল্লাহ গো, এই উটটা সামনে লাফালাফি করে গো, এই উট লাফাইতে লাফাইতে আমার ছোট বাচ্চাটার উপরে যদি উঠতে যায় ক্ষতি হয়ে যাইব। আমি যখন কোরআন তেলাওয়াত বন্ধ করি উটও ঠান্ডা হয়ে যায় আর লাফালাফি করে না। আর আমি যখন কোরআন তেলাওয়াত করি আবার লাফালাফি করে। কারণ কি? আমার নবী কয়, ও সাবিরা ভালো করে শুইনা নাও গো, আমার সাবিটা যখন কোরআন তিলাওয়াত করে গো, ওই মুহূর্তে আমার আল্লাহর রহমত বর্ষিত হয়। ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। ও গো নবী, প্যারা নবী, তোমারই দরবার যেথাই গেলে একবার যেতে চাই বারবার। ও গো নবী, প্যারা নবী, তোমারই দরবার যেথাই গেলে একবার যেতে চাই বারবার। দু জাহানে চলে নবী তোমার জমিদারি, দু জাহানে চলে নবী তোমার জমিদারি। আল্লাহ সব কিছুর মালিক, তুমি বন্টনকারী, আমরা নবীর ভিখারি।